বন্ধুরা আমরা চলে এসেছি উইন্ডির লাইভ স্ক্রিনে রয়েছি আমরা ইসিএমডব্লিউ মডেল বজ্রবৃষ্টি মোডে। তো যেটা আমরা পাচ্ছি এই মুহূর্তে কিন্তু আগামী 4-5 দিন অথবা এক সপ্তাহ আমরা যদি ধরি তাহলে কিন্তু তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। তবে তারপরে 19 তারিখ থেকে কিন্তু বৃষ্টি থাকতে চলেছে। আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি থাকতে পারে এবং কোনো কোনো জায়গায় কিন্তু ঝোড়ো আবহাওয়া থাকতে পারে। আমরা বজ্রঝড় মোডে যদি দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে বজ্রঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে, যেটা কিন্তু এপাশে কলকাতার ওপর থাকছে, উত্তর চব্বিশ পরগনার ওপর থাকছে, হুগলির ওপর থাকছে, বিভিন্ন জায়গাতে আমরা যেটা পাচ্ছি এপাশে খড়দহ, ব্যারাকপুর, পানিহাটি এবং হাবড়া, চন্দননগর, উলুবেড়িয়া, বারুইপুর এবং এপাশে কিন্তু বনগাঁ এবং এপাশে নগরুখরা এবং তার সাথে বাদুড়িয়া, স্বরূপনগর এইসব জায়গাগুলিতে কিন্তু দেখা যাচ্ছে যে বজ্রঝড় বৃষ্টি থাকতে পারে। এবং যদি আমরা বজ্র বৃষ্টি মোড়ে দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকছে, বজ্রঝড় বৃষ্টি থাকছে কিন্তু এইসব জায়গাগুলিতেই, যেটা 19 তারিখ থাকছে দুপুরবেলার দিকে। এবং ক্রমশ আমরা এগিয়ে গেলে রাত্রিবেলার দিকে দেখতে পাচ্ছি আবারও বৃষ্টির পরিমাণটা কিন্তু বাড়ছে বিভিন্ন জায়গাতে, যেটা আমরা পাচ্ছি। বজ্রঝড় মোড়ে দেখবো কি পরিস্থিতি থাকছে। বজ্রঝড় মোড়ে কিন্তু দেখা যাচ্ছে যে এপাশে হুগলি এবং কলকাতা, হাওড়া এবং তার সাথে কিন্তু মেদিনীপুর এবং এপাশে কিন্তু দেখা যাচ্ছে যে ঝাড়গ্রামের দিকটাতেও থাকছে কিছুটা বৃষ্টির সম্ভাবনা। এপাশে দক্ষিণ চব্বিশ পরগনার দিকে থাকছে বৃষ্টির সম্ভাবনা এবং এপাশে কিন্তু বর্ধমানের দিকে তেমনভাবে বৃষ্টি নেই। এপাশে নদীয়ার দু এক জায়গায় কিন্তু থাকলেও থাকতে পারে বৃষ্টি এবং এপাশে কিন্তু যেটা আমরা পাচ্ছি সাতক্ষীরার দিকেও কিন্তু থাকছে বৃষ্টি বাংলাদেশের, এবং এপাশে বরিশাল এবং এপাশে সেনবাগ এইসব জায়গাগুলিতে কিন্তু ভারী পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে 19 তারিখের দিকে। এবং ক্রমশ যদি আমরা এগিয়ে যাই 20 তারিখের দিকে গেলে কিন্তু দেখতে পাচ্ছি তেমনভাবে কিন্তু বজ্রঝড় বৃষ্টির সম্ভাবনা নেই। তবে রাত্রিবেলার দিকে যদি দেখি তাহলেও কিন্তু দেখা যাচ্ছে তেমন কোনো সম্ভাবনা নেই। তবে যদি আমরা বজ্র বৃষ্টি মোড়ে দেখি তাহলে কিন্তু দেখতে পাচ্ছি একদম হালকা ফুলকা বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকছে এপাশে, যেটা বর্ধমান, শান্তিপুর এবং কাটোয়া, দুর্গাপুর, বাঁকুড়া, পুরুলিয়া এইসব জায়গাগুলিতে থাকছে, যেটা রাত্রি 11টার দিকে থাকছে এবং তার আগে সন্ধ্যাবেলার দিকে কিন্তু থাকছে। এপাশে কাটোয়া, সিউড়ি এবং নলহাটি, দুমকা এবং এপাশে ধুলিয়ান এইসব জায়গাগুলিতে থাকছে এবং বাংলাদেশের কিন্তু পাবনার দিকেও থাকছে, যেটা আমরা বর্তমানে পাচ্ছি। এবং তার আগে কিন্তু আমরা সকাল 10টার দিকে দেখতে পাচ্ছি এপাশে বাংলাদেশ বর্ডার লাগোয়া জায়গা এপাশে যেটা আমরা পাচ্ছি এপাশে করিমপুর, দমকল, বহরমপুর, আজিমগঞ্জ, জঙ্গিপুর, রামপুরহাট, আমরাপাড়া এবং এপাশে ধুলিয়ান, বারহেট এবং রাজমহল এবং এপাশে কিন্তু বাংলাদেশের গোমাস্তপুর, নবাবগঞ্জ এবং মোহনপুর, এপাশে রাজশাহী, পুথিয়া এবং সিংড়া, তরস, ভাঙ্গুড়া এবং লালপুর, ভিড়ামারা, পাবনা এইসব জায়গাগুলিতে থাকছে বৃষ্টির সম্ভাবনা 20 তারিখ এবং 21 তারিখেও কিন্তু থাকছে বৃষ্টি, যেটা আমরা বর্তমানে পাচ্ছি। তো ক্রমশ যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকছে, যেটা কিন্তু থাকছে এপাশে বিকেল 4টের দিকে, যেটা আমরা পাচ্ছি দুর্গাপুর, সিউড়ি এবং বাঁকুড়া, পুরুলিয়া এবং তার সাথে কিন্তু আরও বিভিন্ন জায়গায় এপাশে বোলপুর, কাটোয়া এইসব জায়গাগুলিতেও থাকছে। এবং বজ্রঝড় বৃষ্টি মোডে আমরা দেখলে কিন্তু পাচ্ছি একটু পরিবর্তন থাকবে, কিন্তু যেটা আমরা বর্তমানে পাচ্ছি অনেকটা এরিয়া জুড়ে কিন্তু থাকছে এপাশে, যেটা আমরা পাচ্ছি এপাশে কলকাতা, খড়গপুর এবং তার সাথে হাওড়া এবং হুগলি এবং বর্ধমান এইসব জায়গাগুলি নিয়েও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে, যেটা আমরা বর্তমানে লক্ষ্য করতে পারছি 21 তারিখের দিকে। এবং ক্রমশ যদি আমরা এগিয়ে যাই তাহলে কিন্তু দেখতে পাচ্ছি এবার কিন্তু বৃষ্টির সম্ভাবনাটা কমে যাচ্ছে এবং আমরা বজ্রবৃষ্টি মোড়ে দেখলে কিন্তু দেখতে পাচ্ছি একদমই হালকা ধরনের বৃষ্টির সম্ভাবনা কিন্তু এ পাশটাতে থাকছে 22 তারিখের দিকে রাত্রিবেলার দিকে। এবং সকালবেলার দিকটাতে যদি দেখি দেখা যাচ্ছে যে তেমন কোনো বৃষ্টি না থাকলেও দুপুরবেলার দিকে 3টের দিকে দেখা যাচ্ছে যে বৃষ্টি থাকছে, যেটা কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি থাকছে। তো আমরা যদি আমরা বজ্রঝড় বৃষ্টি মোডে আসি তাহলে কিন্তু দেখতে পাচ্ছি এপাশে কন্টাই, দীঘা, মন্দারমণি এবং এপাশে নামখানা, ফ্রেজারগঞ্জ এবং তার সাথে গঙ্গাসাগর এবং এপাশে হলদিবাড়ি এবং গোসাবা এবং জয়নগর, মাজিলপুর, বারুইপুর এইসব জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকছে, যেটা আমরা বর্তমানে পাচ্ছি। এবং তারপরে কিন্তু 23 তারিখ থেকে কিন্তু আর তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না, যেটা আমরা বর্তমানে পাচ্ছি। এবং এরপরে যদি আমরা বৃষ্টির পরিমাণে আসি দেখি যে কতটা পরিমাণে বৃষ্টি হতে পারে এই যেই কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা ছিল, তাহলে আমরা 19 তারিখ থেকে বৃষ্টি পাচ্ছি। তো পরের 4 দিন আমরা দেখব 19 তারিখ থেকে বৃষ্টির যে সম্ভাবনাটা রয়েছে তাতে কিন্তু দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় কিন্তু একদমই হালকা ধরনের বৃষ্টি থাকতে পারে, যেটা পাওয়া যাচ্ছে প্রায় 10 মিলিমিটারের কাছাকাছি। এই যেই সব জায়গাগুলির নাম বললাম আমি সেই সব জায়গাগুলিতে কিন্তু বৃষ্টি থাকার সম্ভাবনা থাকছে, তেমন কোনো বিশেষ ভারী বৃষ্টি কিন্তু থাকছে না, যেটা আমরা বর্তমানে পাচ্ছি। তো প্রায় সব জায়গাতে কিন্তু 10 মিলিমিটারের মতো বৃষ্টি থাকবে, তেমন কোনো ভারী বৃষ্টি থাকবে না এই মুহূর্তে। এবং আর কিন্তু তেমন কোনো বড় পরিবর্তন নেই। এবং যদি আমরা বঙ্গোপসাগরের উপর নজর রাখি তাহলে কিন্তু দেখতে পাচ্ছি তেমন কোনো সিস্টেমও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না এই মুহূর্তে বঙ্গোপসাগরের ওপর। তবে আস্তে আস্তে কিন্তু সিস্টেম তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে, যতটাই গরম বাড়বে আস্তে আস্তে কিন্তু ঘূর্ণিঝড়ের জন্য পরিস্থিতি অনুকূল হবে। এবং আর কিন্তু তেমন কোনো বড় পরিবর্তন নেই। তো আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।